মদিনায় হিজরত করে আসলেন। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, যখন রাসূলুল্লাহ মদিনায় আসলেন, ওয়াজাদাল ইয়াহুদিয়া ইয়াসুমুনা আশুরা, ইহুদিদেরকে পেলেন মদিনায়। তখন ইহুদিরা মদিনায় বসবাস করত। এর একটা প্রেক্ষাপট আছে, ইহুদিরা মদিনায় কি করে পৌঁছে। ইহুদিদের আসল দেশ তো ছিল আপনার শাম দেশে, ইহুদি ছিল, অর্থাৎ বনি ইসরায়েল, তাদের যে পূর্বপুরুষরা ছিল, আর বনি ইসরায়েল থেকে ইহুদিরা এসেছে। তো এই ইহুদিরা তো শাম দেশে বসবাস করত, তাদের এলাকা ছিল সিরিয়া, লেবানন, জর্ডান, সেই ফিলিস্তিন, সেদিকে ছিল বসবাস। মদিনা কিন্তু আসলে তাদের কিতাবে আসমানি কিতাব তাওরাতে যখন ভবিষ্যৎবাণী করলো যে শেষ নবী আসবে, এমন এলাকা আসবে যেখানে খেজুর বাগান হবে, শেষ নবী আসলে যারা অপরাধী আছে তাদেরকে আমরা নির্মূল করব। হ্যাঁ, আর শেষ নবী যে ভবিষ্যৎবাণী আমাদের কিতাবে আছে, গ্রন্থে আছে, সুতরাং তার আমরা সাথ দেব, তার প্রতি আমরা ঈমান নিয়ে আসবো, তার পাশে দাঁড়াবো। নিয়ত ভালো নিয়ে এসেছে, কিন্তু তাদের মধ্যে জাতীয়তা গুমরাহির কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। জাতীয়তা ছিল যে তারা এই বিশ্বাস রাখত, এটা হতেই পারে না যে আমাদের বংশ ছাড়া অন্য বংশে আবার শেষ নবী আসবে। তার নিজেদেরকে অনেক শ্রেষ্ঠ মনে করতো, সিনিয়র মনে করতো। ব্রাহ্মণ, হিন্দুর মধ্যে ব্রাহ্মণ মানে একবার ভগবানের পক্ষের পয়দা দিচ্ছে, হ্যাঁ, তারা সবচেয়ে শ্রেষ্ঠ। আর 3 কাস্টে হিন্দুদের মধ্যে রয়েছে, এই ব্রাহ্মণদের সেবা জন্য খেদমত করার পয়দা দিচ্ছে। এইরকমই আকিদা যুগে যুগে পথভ্রষ্টদের মাঝে ছিল। ইহুদিরা এই আকিদা রাখত যে নবী হবে শেষ নবী আমাদের বংশ, বনি ইসরায়েল, ইসমাইল গল্প করতে পারে। কিন্তু যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসমাইল আলাইহিস সালাম বংশে আসলেন, তখন হিংসায় জ্বলে উঠল কুফার নাসারা, হিংসায় জ্বলে উঠল। ঈমান নিয়ে আসলো, হতভাগারা এসেছিল নবীর সাথ দেওয়ার জন্য, কিন্তু হেদায়েত নসিব হইল না। অহংকারের জন্য, হিংসার জন্য, জাতীয়তার জন্য। এগুলো হচ্ছে রোগ, এগুলো হচ্ছে জাহিলিয়া, এগুলো হচ্ছে গুমরাহি। ওর কথা কেন মানবো? আমার ভাষাভাষী, আমার দেশি না, আমার বংশের না, হ্যাঁ, এটা গোমরাহ করেছে। রোগগুলি জানলেন, হিংসা, অহংকার, জাতীয়তা। আল্লাহ হেফাজত করে এসব জাহিলিয়াত, এইসব গুমরাহি। মদিনায় তারা বসবাস করত তখন পর্যন্ত, যে ইসলাম আসেনি। ইসলাম যখন আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতুল মুশরিকিনা মিন জাযীরাতিল আরব, আখিরাতুল ইয়াহুদা মিন জাযীরাতিল আরব। ইহুদি মুশরিক পৌত্তলিকদেরকে আরব উপদ্বীপ থেকে তাদেরকে বের করে দাও, দাঁড়িয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান ছিল চূড়ান্ত ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করার কারণে, খেয়ানত করার কারণে, তারপরে গুপ্তচর হিসাবে কাফেরদের হয়ে কাজ করার কারণে বিভিন্ন সময় 3টি বংশ তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল মদিনাতে। তারপরে ফেব্রুয়ারি কিছু কিছু ইহুদি 170 কিলোমিটার দূরে, সেখানেই তারা ষড়যন্ত্র করছে। যে আরব উপদ্বীপে মিশন নিষেধ করেছে, আবার উপদ্বীপের দেশে এদেরকে থাকতে দেওয়া চলবে না, আর এখানে থাকলে এরা ষড়যন্ত্র করতে থাকবে কাছের থেকে। সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দাঁড়িয়ে দিয়েছিলেন সামনে। এই ইহুদিরা এখানে বসবাস করছে। হাদিসটি বলতে গিয়ে আর এই আসমার প্রেক্ষাপট বলতে গিয়ে ইহুদিদের সম্পর্কে জানাটা জরুরি। ইহুদিরা তো মদিনায় ছিল, অনেকে বলতে পারে তারা মদিনা আমাদের দেশ, মদিনা পর্যন্ত আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, তাদেরকে নির্মূল করবে, এবং তাদের মনের আশা কখনো ইনশাআল্লাহ পূরণ হবে না। তার বিশাল ভবিষ্যৎবাণী রয়েছে। তবে আমাদেরকে খাঁটি মুসলিম, আমাদেরকে খোঁড়া হইলে হবে না, পায়ে দাঁড়াইতে আল্লাহ বলবেন জাতি খোঁড়া হতে চলেছে, যার ফলে এই দুর্দশা কাফির ইহুদিদের কাছে নির্যাতিত। ইহুদিদেরকে দেখলেন যে আশুরা রোজা রাখছে, জিজ্ঞাসা করলেন ইহুদিরা এই আশুরা থেকে কেন রোজা রাখছে? মাহাদালি বললেন যে রাসূল এই দিনে কেন রোজা রাখছে? তারা বলল আজ এমন আদি, আজ এমন সালেহ হচ্ছে একটি মহাদিবস, এটি হচ্ছে বড় শুভ দিন, নেক দিন, ভালো দিন। মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় মুসলিমদেরকে, বনি ইসরায়েলদেরকে যারা নির্যাতিত ছিল ফিরআউনের জুলুম অত্যাচারের শিকার ছিল, তাদেরকে আল্লাহ মুক্তি দান করেছিলেন, বিজয় দান করেছিলেন, সম্মানিত করেছিলেন। ফিরআউন এবং তার সম্প্রদায় কি
মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। সুতরাং ফাসামা মুসা শুকরানিল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহ শুকরানায় রোজা রেখেছেন। আমায় ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ, সূরাতে আল্লাহ বলছেন যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সাহায্য যদি ভালো মানুষদের জন্য নেমে আসে তারা খুশি বোধ করবে, আনন্দিত হবে, খুশি হবে। যেহেতু তখনকার যুগে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা মুমিন ছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন। পরে ইহুদিরা মুসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করেছে, সেই ধর্ম বহিত হয়ে গেছে, সেই ধর্ম নিয়ে তারা ছেলেমেলে খেলা করে, যার ফলে সেই ধর্ম বাতিল করে আল্লাহ ঘোষণা করেছেন, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তখনকার তারা মুমিন ছিল, তাদেরকে আল্লাহ সাহায্য করেছেন। মুসা আলাইহিস সালাম তখন শুকরানের রোজা রেখেছিলেন। এই জন্য ইহুদিরা বলল যে আমরাও তার অনুসরণে রোজা আছি। কিন্তু মুসা আলাইহিস সালামের নামেরই দোহাইটা ছিল ইহুদিদের কাছে, কাজে কর্মে অনুসরণে মুসা আলাইহিস সালামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। যেমন মুসলিম সমাজের বেদান্তপন্থীরা নবীর দোহাই করতে আশেকের রসুলের খুব বেশি আর মালা জপে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলেন, ওহীর কথা বলেন, দলিলের কথা বলেন, হাদিসে আছে, তোমার হাদিস আমার কাছে না। ও বাপ দাদা তোমার পীর পূজা করবে, মাজার পূজা করবে, মিলাদ করবে, কিয়াম করবে, আর পরির বানাবে, সব ইসলামের বাইরে দিচ্ছে, ইসলামের কোনো অস্তিত্ব। এরা আবার বেশি নবীর নাম নেয়, আশিকের রসুল আশিক, দেখলেন নামটা মনে মুসা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হিকমতের সাথে জবাব দিলেন যে শোনো, নাহনু আহকাবে মুসা বিন, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণের বেশি অধিকার রাখি। নাহনু আওলাদে মুসা বিন কোনের, আমরা মুসা আলাইহিস সালামের বেশি কাছের লোক। তার মুসা আলাইহিস সালাম আল্লাহর দিন নিয়ে এসেছিলেন, খাঁটি দিন পালন করেছেন, আমি আল্লাহর দিন নিয়ে এসেছি, খাঁটি দিন পালন করছি, খাঁটি দিনে দাওয়াত দিচ্ছি। তাহলে আমাদের দিনে আকীদার মিল আছে মুসার সাথে, আর তোমাদের শুধু মুসার নামের দোহাই দিয়ে তার সাথে কোনো মিল নাই। সুতরাং আমরা বেশি হক রাখি যে মুসা আলাইহিস সালামের এই শুকরানা রোজার অনুসরণ। রোজার কারণ হচ্ছে শুকরিয়া আদায় করা, যে মুমিন মুসলিমদেরকে, মজলুমদেরকে আল্লাহ সাহায্য করেছেন, বিজয় দান করেছেন, দর্শকের জন্য। হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হলে অনেক পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি তার শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 60 বছর আগে, 70 বছর আগে রোজা রেখেছেন। হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার 70 বছর আগে রোজা রেখেছেন। তাই শোকে রোজা না, মুমিনদের বিজয়ের খুশি মনে রাখবেন। আকীদাকে ঠিক করতে হবে, কেন রোজা আছে, কেন এই রোজার ফজিলত সম্পর্কে এবং মুহররমের রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সবচেয়ে ফজিলতপূর্ণ উত্তম রোজা হচ্ছে রমজানের রোজার পরে আল্লাহর মাস যে মুহররম, এই মুহররম মাসে। আর মুহররম মাসে যদি বেশি পারেন তো বেশি রাখেন, না হলে 3টে রাখেন, আর না হলে কমপক্ষে আশুরার রোজা রাখেন। আর আশুরার সাথে আশুরার 10 তারিখের রোজা, এটি হচ্ছে আসল মূল রোজা। কিন্তু তার সাথে ইহুদিরা যেহেতু একটি রোজা রাখে, তাদের বিরোধিতা করা উত্তম, সেই জন্য তার সাথে 9 তারিখের রোজাও রাখবেন। সহিহ মুসলিমের হাদিস এই বর্ণনা দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর থেকে মদিনা যখন হিজরত, ওই বছর থেকে রোজা রাখা শুরু করলেন, আশুরা রোজা। আর সাহাবায়ে কেরামদের মুআমারা বিসিয়ামে নির্দেশ, তোমরাও রোজা রাখো। এমনকি সাহাবায়ে কেরাম তাদের কচি কাঁচা বাচ্চাদেরকে, ছেলে নাবালক ছেলে মেয়েদেরকে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চাদেরকেও রোজা রাখেন। রোবাই বিনতে মুহাম্মদের মেয়ে রোবাই রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুননা মুসাওয়ামে সিবিয়ান, নাসুম আশুরা, আমরা রোজা রাখতাম। ও মুসাওয়ামে সিবিয়ান, আমাদের কচি কাঁচাদেরকে রোজা রাখতাম। আর বিকেল বেলায় যখন প্রচন্ড খিদা লাগতো, পিপাসা লাগতো, বাচ্চাগুলি ছটফট করে কান্নাকাটি শুরু করে দিত, তখন তাদের হাতে আমরা কিছু ছোট খেলনা, আগে যে খেলনা কেমন ছিল, আমাদের বাল্য জীবনে যেমন খেলনা ছিল, পেঁদা দিয়ে, দুলো দিয়ে, পেঁচিয়ে কিছু খেলনা মেলনা তৈরি করা, আর তারপরে ছোট ফুটবল তৈরি করা, আর তারপরে সেটা নিয়ে খেলাধুলা করা, এইসব
এগুলো দিয়ে দিতাম, তাদেরকে খেলাতাম সূর্য পর্যন্ত, বাড়ির বাইরে নিয়ে চলে যেতাম, যাতে করে খাওয়ার কথা মনে না পড়ে, খেলাতে ব্যস্ত করে দিতাম। সূর্য যখন ডুবে যেত তখন একসাথে যেতাম ইফতার করতে। তাহলে এই রোজা যদিও সন্তান, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামদের কাছে ছিল। তারপরে অনেক সালাফগণ বলেছেন, সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে বর্ণনা রয়েছে, রমজানের রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছেন মুসাফিরের জন্য আর অসুস্থ ব্যক্তির জন্য। সেটা হচ্ছে রমজান মাসে যদি রোজার দিনগুলিতে আপনি অসুস্থ থাকেন অথবা সফরে যান, তো আপনার জন্য বিধান হচ্ছে যদি সফরে থাকি অথবা অসুস্থ হয়ে যায়, তার অন্য দিনের রোজাগুলি এখন ছেড়ে দিয়ে, রমজানে ছেড়ে দিয়ে কাজা করতে পারবেন, কাজার অবকাশ আছে, কাজার অনুমতি আছে। বরং বেশি কষ্ট হয়েছে রোজা রাখতে, গায়ের জন্য রোজা রাখলে তো গুনাহ হবে, নাফরমানি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছাড় আছে। কিন্তু আশুরার রোজা অবস্থায়, এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে যদি সফরে থাকে, তাহলে কাজার ব্যবস্থা আছে, সুন্নত রোজার কাজা আছে। দিন শেষ হয়ে গেল, কাজ পার হয়ে গেল, আর কাজার কোনো সুযোগ নেই। এই জন্য অনেক সালাফগণ বলেছেন যে রমজান মাসে সফরে গেলে তো কাজা, কিন্তু আমরা সফরেও আশুরা রোজা রাখবো, কারণ তার কাজার কোনো ব্যবস্থা নেই, কাজার কোনো সুযোগ নেই। এই দিন পার হয়ে গেলে রোজা শেষ, আর পারলাম না আশুরা রোজা রাখা। সুতরাং যাদের বিশেষ কোনো অসুবিধা নেই, বড় কোনো অসুবিধা নেই শারীরিক, তারা রোজা রাখবেন। এমনকি অনেক সালাফগণের মত যে সফরে হলেও বেশি কষ্ট না হয়, নর্মাল সফর হলে সফরে আশুরা রোজা রাখার চেষ্টা করে। আশুরা রোজার ক্ষেত্রে এর নেকি কতটা, ফজিলত কত, আর বলছিলাম যে একটি জায়গায় দুটি রাখার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আশুরা রোজা রাখছি, আর ইহুদিরাও রাখছে, তো ইহুদিরা একদিন আমরা তাদের অনুকরণ হয়ে যায় না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম ইলা কাবিলা সুন্নাত রাসি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তো 10 তারিখের সাথে 9 তারিখ আমি রোজা রাখবো। এই জন্য 9, 10 রাখা উত্তম। যদি কেউ দুটো রাখে, একটির চাইতে উত্তম হচ্ছে দুটি। আর কেউ যদি মনে করেন যে আমি 3টি রাখবো, তাহলে 9, 10, 11 রাখবো, 9, 10, 11 রাখবো। তাহলে মাসের 3টি রোজা রাখলে 10 30 গোটা মাসের নেকি হবে। আর কেউ যদি দুটি রাখে আর 9 তারিখ না রাখতে পারে, তাহলে 10 আর 11 রাখবে। 10, 11 যে হাদিসটি রয়েছে, হাদিসটি একটু দুর্বল। ফকাত 9 এবং 10 এর হাদিস হচ্ছে দুটি রাখলে সহিহ মুসলিমের হাদিস বেশি সহিহ। সেজন্য দুটো রাখলে আগামী সোমবার মঙ্গলবার, 3টে রাখলে সোমবার মঙ্গলবার বুধবার রাখলে, তার মূল রোজা 10 তারিখে রোজা হচ্ছে এই বছরের মঙ্গলবার, এই সামনে যে মঙ্গলবার আসছে। আর যদি কেউ মঙ্গল 10, 11 রাখে, তবুও ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে, উত্তম হবে। এই রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়, তখন আনতাসিবাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, আমি আল্লাহর কাছে আশাবাদী আইয়ুকাফির আস-সানাতাল মাদিয়া, গত 1 বছর গুনাহ, একটি রোজা রাখে গত 1 বছরের ছোট সাগীরা গুনাহগুলো মাফ হবে। কাবীরা গুনাহের জন্য তার সাথে তওবা করতে হবে। কাবীরা গুনাহ চুরি করবেন, বেঈমানি করবেন, কারো হক নষ্ট করবেন, আল্লাহর হক নষ্ট করবেন, ফজর পড়বেন না আপনি, আর আপনি হারাম খাবেন, আর বলবেন যে আমি আসল রোজা দিয়ে মাফ পেয়ে যাবো, তাই হয়? সাগীরা গুনাহ, ছোটখাটো বিভিন্ন ছোট গুনাহ রয়েছে, সেগুলি মাফ হয়ে যাবে। সেগুলি মাফের মেলা দৈনন্দিন জীবনে যে নেক আমলগুলি রয়েছে সেগুলি আছে। উযু করলে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, মসজিদ থেকে হেঁটে আসলে কদমে কদমে গুনাহ মাফ হয়। এইরকম মেলা নেকির কাজ রয়েছে, তার মাধ্যমে দৈনিক যে সাগীরা গুনাহগুলি আমাদের হচ্ছে মাফ হয়ে যায়। কিন্তু কাবীরা গুনাহের জন্য তওবা করে ফিরে আসতে হবে ইউটার্ন করে, এবং সেই বড় গুনাহ কাবীরা গুনাহকে তালাক পরিত্যাগ করতে, আর তাহলে হলো তো আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান।